শীতে কাঁপছে দ্বিতীয় লন্ডন সিলেট সহ পুরো দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় যখন শীতে কাবু পুরো দেশ, তখন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে আবহাওয়ার শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জানানোর চেষ্টা করছি। কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশার দাপট চলছে। এদিকে 17 জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার 1 জানুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আমরা আরেকটু যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, শীতে কাঁপছে দ্বিতীয় লন্ডন সিলেট সহ পুরো দেশ। তারই মধ্যে শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশার দাপট চলছে। এদিকে 17 জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার 1 জানুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিন বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়ার শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যবহৃত হতে পারে। এ অবস্থায় মাদারীপুর, গোলাপগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় থেকে তা প্রশমিত হতে পারে। এদিন রাতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার 2 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার 3 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার 4 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 5 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী 5 দিনের তাপমাত্রা আরও কমতে পারে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার লাইভ আয়োজনে আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছিলাম। আপনারা জানেন দ্বিতীয় লন্ডন খ্যাত আমাদের এই সিলেট সহ পুরো দেশের মানুষ শীতে কাবু, প্রচণ্ড শীতে কাঁপছে পুরো দেশ। তারই মধ্যে আমাদের সিলেটে কিন্তু খুব বেশি শীত আমরা লক্ষ্য করছি। গেল 3 দিন ধরে সূর্যের দেখা পায়নি সিলেটবাসী। ধারাবাহিকভাবে চলছে শীতের দাপট। এমনই অবস্থায় অবশ্যই আপনারা যে বা যারা দেশ কিংবা প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার আশপাশে যেসব শীতার্ত গরিব অসহায় হতদরিদ্র মানুষ রয়েছে অবশ্যই আপনারা তাদের দিকে একটু নজর দিবেন, তাদেরকে শীতের পোশাক দেওয়ার চেষ্টা করবেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এমনকি আপনাদের পরিবারের অনেক শীতের কাপড় রয়েছে যেগুলো আপনারা অযথা ফেলে রাখছেন কিন্তু এগুলা পরিধান করছেন না, সেগুলার মধ্যে থেকেও বেছে বেছে হলেও কিছু কাপড় আপনার আশপাশের শীতার্থর যেসব মানুষ রয়েছে তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন, সেটা আমরা আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যাব সরাসরি আমাদের সহকর্মী ইব্রাহিম মাহমুদ রুবেলের কাছে। আসসালামু আলাইকুম। কিতা করা আপনারা ভালো আছেননি? শরীরগতর ভালো আছেন? ঠান্ডা খুব বেশি সিলেট শহর। ইব্রাহিম আহমেদ রুবেল আপনারা যুক্ত হয়ে গেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা লাইভটা দেখবা অবশ্যই আমরা লগে থাকবা, কমেন্ট আশা করবো আপনারা। তো আপনারা জানেন আজকে প্রায় 4-5 দিন ধরে খুব বেশি শীত পড়ছে বাংলাদেশ ও সারা সিলেট সহ সারা বাংলাদেশে, এবং আমরা সিলেটও আমরা ক্যাপশন ইতিমধ্যে শীতে কাঁপছে দ্বিতীয় শহর লন্ডন সিলেট। তো এটা জানেন আপনারা, আপনাদের 360 আলিয়ার পূর্ণভূমি হজরত শাহ জালাল শাহ ফরার রহমতুল্লাহ আলাইহির এই সিলেট শহর দেখো হয় দ্বিতীয় লন্ডন। আর এই সিলেট শহরের বেশিরভাগ প্রবাসী মানুষ সকল, আর এই প্রবাসী হল তখন বাইরা তারা আপনারা জানেন আমরা লক্ষ্য করতে আসলে আমরা কইতে বাধ্য হইলাম যে ইউরোপ কান্ট্রির শীত কিন্তু বাংলাদেশ হচ্ছে, এই যে অবস্থা হয়েছে। তো যাই হোক, আসলে এই যে অবস্থা শীতর যে কন্ডিশন ভাই, এত বেশি শীত মানে আইসি আপনার সিলেট শহর আমি কইলাম, মানে আমার যেহেতু আমি সে শহর বাস করি, সিলেট শহর বসবাস করি, সিলেট শহর কথা কইলাম, এত বেশি শহর শীত লাগে বা এটা হওয়ার মতো নয়, খুব বেশি ঠান্ডা লাগে। অলরেডি আমরা সম্ভবত মনে হয় 8 ডিগ্রি না 10 ডিগ্রি মনে হয় সম্ভবত মনে হয় আজকের যে তাপমাত্রা। এখন বর্তমানে কত ডিগ্রি? 9.6 আছিল বিকালে 4টার সময়। এখন কত মান আছে আপনার অনুমানিক? এখন তো দেখছি না, 8 নিচে নামছে। এই মুহূর্তে কিন্তু 8 নিচে নামে গেছে, আপনারা লক্ষ্য করতে পারেন। তো যাই হোক, আমরা বিশেষ করে আমরা ঘরের বয়স্ক যারা আছেন, আমরা মুরব্বী যারা আছে বয়স্ক একটু খেয়াল করি রাখতা তারারে, এবং বাচ্চান যারা আছে তারা খুব বেশি খেয়াল করি রাখতা, নবজাতক শিশু যারা খেয়াল করি রাখতা। কারণ আমার একটা মেয়ে, নবজাতক মেয়ে, প্রায় 2 মাস হয়ে গেছে আমার মেয়ের বয়সটা অনুমানিক, এর লাগে খুব খেয়াল করি রাখতে আপনারা। কারণ এই যে ঠান্ডা পড়ছে এই শীতকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি শীতর যে কাপড়ের বাজার যেটা আছে খুব বেশি দাম পড়ছে কাপড় কিনা লাগে, বা শীতর শু জুতা মোজা ক্যাপ এগুলোর মধ্যে খুব বেশি দাম পড়ছে কিনা লাগে আমরা লক্ষ্য করছি। অবশ্যই এইটা অন্য আমরা লাইভে তুলে ধরার চেষ্টা করবো আপনার লগে। আমরা তো লক্ষ্য করতে পারছি লাল দিকির পার যেটা রেখো হয়, ইনু মাঝে শীতর কাপড়ও মিলে গেলে আপনার সেকেন্ড হ্যান্ড কাপড় বাইরা বা নতুন কাপড়ও মিলে। তো ইনু মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কাস্টমার জাম হয়ে গেছে কিতার লাগি, শীতর কাপড় কিনার লাগি, যার যেটা যতটা সামর্থ্য আছে ওটা দিয়ে কিনরা। খুব বেশি ঠান্ডা যাচ্ছে সিলেট শহরও, আপনারা খুব কেয়ারফুলভাবে থাকবা। এবং আমরা জানাই আপনারা জানেন আমরা 29 ডিসেম্বর আপনার শীতটা কি যাচ্ছে, এবং আপনার 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া যিনি সাবেক 3বার প্রধানমন্ত্রী আসলে তাই মারা গেছেন। মারা যাওয়া বাদে 31 ডিসেম্বর তানোর জানাজা বাদে তাদের দাফন করা হয়েছে তার স্বামীর পাশে, জিয়াউর রহমানের পাশে। তো আপনারা জানেন এমন একজন নেত্রী মারা গেছেন দেশ, আল্লাহ তালা তাদের জান্নাত নসিব করকা। যে নেত্রী দেশের লাগি কাজ করে গেছলাই, দেশের লাগি মানুষের লাগি কাজ করে গেছেন, আমরা চাইমু আল্লাহ তালা তাদের জান্নাত নসিব করকা, তার গুনাহ খাতা মাফ করিয়া। অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ জান্নাত নসিব করতা, কারণ এই মানুষটা মানুষের সেবায় নিয়োজিত আসলা, দেশের কাজে নিয়োজিত আসলা। তো আসলে এই যে ঠান্ডা পড়ছে ভাই, আমরা যে মাত্রাম খুব বেশি আসলে ঠান্ডা। তো কে কোন যেতে আমার লাইভটা দেখলাম অবশ্যই আমরা লোকে থাকবো। আমরা এই মুহূর্তে বন্দর নগরীর ওভারব্রিজ থেকে আমরা লাইভটা করলাম, আপনারা লাইভটা দেখাইলাম। এতক্ষণ আমরা লোকের রাজু ভাই আসলা, আমরা লাইভও মাতিছেন আপনারা এতক্ষণ। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারা যে শীত, এই শীতর যে অবস্থা, এই শীতর মাঝে যে কন্ডিশন আমরা লক্ষ্য করতাম পারছি, যতটুকু জানি সম্ভবত 2 জানুয়ারি আগামীকাল পর্যন্ত এইরকম
তীব্র প্রবাহর শীত থাকবো সিলেট সহ সারা বাংলাদেশও। কিন্তু আমরা সিলেটটা জানাইলাম বর্তমানে 8 নিচে কিন্তু তাপমাত্রা ডিগ্রিটা বর্তমানে আছে সিলেট শহরও। আর এই তো বেশি ঠান্ডা তা আসলে হওয়ার মতো নয়। আমরা লক্ষ্য করতে পারলাম যে দ্বিতীয় লন্ডন হলো কারণে আমরা ক্যাপশনও কইছি আসলে লন্ডনও শীতটা লাগে বাংলাদেশ সিলেটের মাটি যাচ্ছে ও অবস্থা। তো যাই হোক, অনেক ভাই বোন আমরা লাইভটা দেখ রাখে এখন যদি আমরা লাইভে সংযুক্ত আপনার একটু জানাইবা। আমরা সিলেটি ভাষায় আপনার লগে মাত্রাম সিলেটি ভাষায় লাইভটা শেয়ার করলাম। তো ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে আমাদের সিলেটর নিউজের তুহিন ভাই আমরা লগে যুক্ত হয়েছে। একটু আমরা 2 মিনিট আমরা তাই আমরা জানাইবা আজকে শীতর প্রভাবটা তার কাছে কেমন লাগে। এতে তাই কিন্তু বাইক চালাইয়া আইসল কতটুকু ঠান্ডা তাই অনুভব কররা আমরা একটু জানাইবা। ধন্যবাদ ইব্রাহিম আহমদ রুবেল। আসলে আজকে কইলাম মারতাম না, ঠান্ডার লাগি মাত আসলে বারণ না। তো আপনারা যারা লাইভ সংযুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আমার আসলে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে ইব্রাহিম আহমদ রুবেলে। আজকে শীত কেমন হওয়ার লাগে, আসলে শীত কেমন হইলে আমি আসলে ইউরোপ কান্ট্রিত গেছি না কোনো দিন, তবে খালি গল্প শুনছি যে ইউরোপ কান্ট্রিত লন্ডন কানাডা বা আমেরিকা এগুলা মাইনাস শুনছি। কিন্তু আমরা প্লাস হইয়া যেরকম আমরা আজকে যে শীতটা বুঝলাম মনে হয় আমরা মাইনাসের সমান ও অবস্থা। তো আপনারা যারা অবস্থান কররা যে জায়গাত শীতের অবস্থান কিন্তু আপনারা জানাইবা। এবং ইলা আজকের যে শীতটা আসলে এর আগে ইলা পাইছেন নি। আজকে আমি মনে করাম শহরের ভিতরে যে অবস্থা গ্রাম অঞ্চলে কিবা আরও বেশি হওয়ার কথা, কারণ শহরও তো চতুর্দিকে বাসা বাড়ি এবং বিল্ডিং, ঠান্ডা কম লাগার কথা। কিন্তু আমরা অনুভব করলাম যে আমার বিকালে একজনে কৈছেন 9.6 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এই অবস্থায় মোটামুটি ভালো লাগছিল দুপুরে। কিন্তু এখন আমরা যে অনুভূত প্রকাশ করাম এটা মনে করো আমি মনে 8 ডিগ্রিতে হয়তো বা আমি গেছি, আমি এখন তো দেখছি না। তো আমার কাছে লাগে যে হয়তো বা 8 ডিগ্রি নামে আইছি ও অবস্থা। কিন্তু আজকে আমার একজনে কৈছেন ইতালিত -3 ডিগ্রি, -3, তার মানে তারা কি অবস্থায় আছে। কিন্তু আমরা দেশও বা সিলেটের মানুষ যে এ অবস্থায় আছে যে প্রচণ্ড ঠান্ডা। আমি এমন অবস্থা হাত গ্লাভস, এরপরে মাস্ক পরিয়া, এরপরে মাফলার পিন্দা সিলেটি ভাষার কথা মাত্রা ও অবস্থায় আছি। তারপরে আমি ঠান্ডা খুব বেশি অনুভব করলাম। তো আপনারা যে যেখান থেকে দেখরা ঠান্ডার অনুভূতিটুকু আপনারা জানাইবা, যে যেখান থেকে দেখরা কি অবস্থা আজকের ঠান্ডা। এবং আমরা যেহেতু আমি মোটরসাইকেল চালিয়ে আইছি, আমার আসলে তারা ফোন দিয়ে আনাইছে, আমি আইতাম আসলাম আজকে ঠান্ডার লাগি। তো আমারে হয়েছে যে তুমি আপনি আউকা, আমি বললাম আমি আইতাম গেলে আমি নিজেও কাঁপরাম। তোর যে ঠান্ডায় আমি আইছি মোটরসাইকেলে, আমার শরীরে আসলে গিরগিরে কাঁপে ও অবস্থা ঠান্ডা। তো আজকের সিলেট শহরও প্রচণ্ড ঠান্ডা, এই 4-5 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আজকে আরও বেশি অনুভব করাম। তো হয়তো আরও 2 দিন যাইব ওই ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডাটা কমিয়ে আইব। তবে একটা বিষয় আমি সবসময় আপনারা কই, এই ঠান্ডার মাঝে আমরা যারা কোমলমতি শিশুরা আছেন, আমি এই 2-3 ধরে লাইভও কইছি, এই ঠান্ডার মাঝে আমরা কোমলমতি শিশুরা যারা আছেন অবশ্যই আপনারা তারা ঠান্ডা তাকিয়া বিরত রাখবা, ঠান্ডার কাপড় পরিধান করবা সব সময়। আর এই ঠান্ডাতে যদি বুকও লাগি যায় তাইলে আপনারা জানেন বুকও লাগলে নিউমোনিয়া, কাশি, সর্দি, তারপরে শ্বাসকষ্ট পর্যন্ত রোগ হইতে পারে। তো আপনারা অবশ্যই আপনারা বাচ্চান্তরে খেয়াল রাখবার। এখন স্কুল আজকে 1 জানুয়ারি আপনারা জানেন বই দেওয়া হয়েছে এবং স্কুলও খোলা হয়েছে। তো আপাতত স্কুলও যারা বাচ্চা কাচ্চা লইয়া যাইবা অবশ্যই ঠান্ডার কাপড় পরিধান করবা। এবং আরও বিষয় হইলে আপনারা যারা বয়স্ক মা বাবারা আছেন, আমি সব সময় লাইভও কই যারা সময় প্রচুর ঠান্ডা হয়, আপনারা বয়স্ক মা বাবারা যারা আছেন তারা অবশ্যই তারারও ঠান্ডার কাপড় পরিধান করাইবা। কারণ তারা আপনারা জানো এই বয়স অনেক রোগ বিধি শরীরও আক্রমণ করে, যার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, শ্বাসকষ্ট আছে, টিবি রোগ আছে, এই ঠান্ডায় আরও বেশি আক্রমণ করে। তো আপনারা যারা বয়স্ক বাবারা আছেন, যদি কোনো কাম কাজ না থাকে ঘর থেকে বাড়াইবার দরকার নাই, ঘরের ভিতরে জানালার দরজা লাগাইয়া বই থাকবা। আর পাশাপাশি ঠান্ডার কাপড় পরিধান করবা। আমাদের কোমলমতি শিশুরা হল যারা আছেন তারাও ঠান্ডার কাপড় পরিধান করবা। আর খালি বয়স্ক মা বাবারা আর শিশুরা কইলাম, আমরা জোয়ান যারা এরা কিতা করতাম, আমরা জোয়ান যারাও আসলে টিকতাম পারাম না। অবশ্যই আপনারা বারোইন তো অবশ্যই আপনারা ঠান্ডার কাপড় অবশ্যই পরিধান করবা। বুকের ভিতরে অবশ্যই বালা শক্ত কাপড় রাখবা। এবং যারা মোটরসাইকেল চালাই অবশ্যই মোটরসাইকেল চালাইবার সময় ঠান্ডার কাপড় পরিধান করে মোটরসাইকেল চালাইবা এবং রাস্তাঘাটও বাড়াইবার সময় সাবধান অবলম্বন করবা। আর একটা বিষয় হইল যত সময় যায় আপনারা জানেন কুয়াশা, এই ঠান্ডার মাঝে প্রচুর কুয়াশা।
যত সময় যায় তত আসলে কুয়াশা, রাত্রে আরও বেশি কুয়াশা দেখা যায়। তো এই সময় যারা অবস্থাতে যারা যানবাহন চালান তারা অবশ্যই যানবাহন চালাইবার সময় সতর্কতার সহিত যানবাহন চালাইবা। আপনারা জানেন যে কুয়াশার মাঝে সামনে রাস্তাঘাট দেখতে অনেকটা অসুবিধা হয়। আপনারা যদি যে কোনো যানবাহন চালান দেখা যাইব যে আপনার সামনে কিছু দেখতে পারবে না, তো খুবই স্লোলি যানবাহন চালাইবা। বিশেষভাবে ঢাকা সিলেট হাইওয়ে রোড যেটা আছে, ঢাকা সিলেট মহাসড়ক আছে, আপনারা জানেন আমরা অনেকে সিলেট থেকে ঢাকা যান, ঢাকা থেকে সিলেট আইন, তখন আপনারা যারা যানবাহন চালাই সাবধান অবলম্বন করবা এবং ধীরে গতিতে যানবাহন চালাইবা এবং আস্তে আস্তে স্লোলি যানবাহন চালাইবা। এবং পাশাপাশি আমরা যারা মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল ড্রাইভিং করি, আমরা তাদের কাছে অনুরোধ থাকবো আপনারা এই শীতত আস্তে আস্তে যানবাহন চালাইবা, মোটরসাইকেল চালাইবা এবং ধীরে গতিতে চালাইবা এবং সাবধান অবলম্বন করবা। তো আমরা সবসময় এই প্রচণ্ড শীতের মাঝে যখন আমরা রাস্তাঘাটও বার হই, শীতের কাপড় পরিধান করবা আর সবসময় ঠান্ডা থেকে বিরত রাখবা আর ঠান্ডা পানি খাইবা না। এই অবস্থায় আপনারা যখন পানি খাইবা, আপনারা জানেন যখন মোটরের পানি আপনারা আতো লইবা দেখবা চান করে ধরে, তো আপনারা অবশ্যই যখন পানি খাইবা কুসুম গরম পানি, যেমন গরম পানিরে আপনারা খেয়াল করি গাড়িগুলা চালাই তাহলে অনেক উপকার হইব। আমরা দয়া করি আমরা যারা যানবাহন চালাই, যারা ড্রাইভার বাইন হল আছে তার কাছে অনুরোধ করবো খুব কেয়ারফুলভাবে আপনারা গাড়ি চালাইবা, কেয়ারফুলভাবে থাকবা এবং বিশেষ করে শীতের দিনও আপনারা খুব সতর্কতার সাথে থাকবা। আমাদের বাসার মাঝে বয়স্ক বাবা মা হল আসন, যারা বয়স্ক মানুষ আসন বা যারা বাচ্চাই হল আসন, এরা খুব খেয়াল করি থাকবা। বিশেষ করে বাচ্চাই তোর মারে হইলাম, আপনারা খেয়াল করি থাকুন জানো, এটা আসলে সিরিয়াস কথা। কারণ যারা বাচ্চা নবজাতক বাচ্চা আছে, বাচ্চার মা ঠান্ডা লাগলে বাচ্চাই তো ঠান্ডা লাগে যায়, আর বাচ্চাই তো ঠান্ডা লাগলে কিন্তু উপায় নাই ভাই। তাহলে খুব কেয়ারফুল থাকবা, থাকবা সুস্থ থাকবা। আমরা বিদায় নিলাম কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।